চিন্তা করতে পারেন সারা দেশে আপনি খুঁজে একটা চেয়ারম্যান পাবেন না যে শুক্রবার দিন অফিস করে। হ্যাঁ, যত প্রাক্তন চেয়ারম্যান আছে তারা সবাই শুক্রবার দিন কি করতো জানেন? হ্যাঁ, তেলের কন্টেইনার নিয়ে জেলা শহরে চলে যাইতো। কিন্তু আমাদের এই বর্তমান চেয়ারম্যান তিনি একমাত্র মানুষ যিনি শুক্রবার দিন পর্যন্ত অফিস করে। কেন সবাই তেলের ব্যবসা করে? তেলের ব্যবসা করতে যাবে কিসের জন্য? তাদের পায়ের তেল মালিশ করে। উনি যায় না কেন? তেল কেনার পয়সা নেই? থাকবে কিরম করে পয়সা? হ্যাঁ, যত প্রাক্তন চেয়ারম্যান আছে তারা সবাই নিজের বেতন তো তুলতে সঙ্গে জনগণের টাকা মারে খাইতো। কিন্তু আমাদের বর্তমানে স্ট্যান্ডিং চেয়ারম্যান তিনি নিজের বেতনটা পর্যন্ত তোলে না, জানেন? হ্যাঁ, নিজের বেতন তিনি একটা এতিমখানে দান করে দেয়। পাবেন এরকম মানুষ? হ্যাঁ, নিজের গাইড থেকে সব টাকা পয়সা দান করে তিনি দেউলিয়া হওয়ার মতো দশা। আচ্ছা থাক, বেশি কথা কয়ে লাভ নাই, কাগজপত্র দিয়ে দেন। কাগজপত্র? কিসের কাগজপত্র? টাকাগুলো যে আপনি ম্যাডামে দিবেন তার কোনো কাগজপত্র লাগবে না, সই সাবুত লাগবে না। হ্যাঁ, আপনি বুঝে হাতে হাতে কাম সেরে ফেলবেন। কিন্তু উনি তো এখনো সাদা মনের মানুষ হিসেবে স্টপ! যে কথা বলেছেন সে কথা আবার যেমনি বলেছেন তেমনি ভিতরে ঢুকায় ফেলেন, বুঝছেন? হ্যাঁ, পেটের ভিতরে ঢুকায় গিলে ফেলেন, আর যেন সেখান থেকে বাড়াবেন না পারে। আপনি পাবলিকের গণরায় মানবেন না। আরে, তিনি হচ্ছেন পাবলিকের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, তাও আবার কিন্তু প্রাক্তন চেয়ারম্যান না। হ্যাঁ, তিনি বর্তমান স্ট্যান্ডিং চেয়ারম্যান। নিজের আপন স্বামীকে হারায় দিয়ে প্রাক্তন বানায় নিজে বর্তমান চেয়ারম্যান হয়ে গেছে। তাকে আপনি মানবেন না। আর শোনেন 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 শোনেন, এই যে তিনি কিন্তু কোনো দলের প্রতীক দিয়ে হন নাই। হ্যাঁ, স্বতন্ত্র দলে দাঁড়ায় তিনি বর্তমান চেয়ারম্যান হয়েছেন। জি সেটাই তো ঠিক আছে, কিন্তু তাহলে পরে আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি করতে চাচ্ছেন যে জনগণ না জানে না বুঝে অনেক ভোট দিয়েছে? হ্যাঁ, আপনি কি জনরায় তুচ্ছ করতে চাচ্ছেন? আপা আমি তো সেটা বলতে চাচ্ছি না। এত শত কথার দরকার নেই, চলেন আমরা ম্যাডামের রুমে যাই, ম্যাডামের টাকাটা দিয়ে দেন। আসলে আপা আমাদের তো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যম থেকে আমরা সাদা মনের মানুষ নির্বাচিত করে থাকি। দূর, সিস্টেম কি বলতেছেন? সিস্টেম বলে পৃথিবীতে কিছু আছে নাকি এখন? হ্যাঁ, কিসের সিস্টেম? হ্যাঁ, আচ্ছা, সিস্টেমের দাম কত? মানে আপা আপনি আবার ভুল করছেন, আমাদের এখানে কোনো পার্সেন্টেজ নেই। আচ্ছা আপা আপনি একটা কাজ করেন, রাত্রে একটা মিটিং এর আয়োজন করেন, আমরা এসে সেখানে বাকিটা সব খুলে বলবো, ঠিক আছে? দেখেন, আমার সানগ্লাসটা পর্যন্ত চুলের সাথে ফেঁসাই গেছে। আপনার কথা শুনিয়ে মানে সবকিছু তালগোল ফাঁকা যাচ্ছে, জটিল হয়ে গেছে। যাই হোক, আমি ম্যাডামের সাথে কথা বলতেছি, তারপর আপনাকে জানাচ্ছি।